এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে, কথা ঠিক না ভুল জোরে বলে। এদের থেকে যদি আমরা হতে পারি, বিগত দিনে আমাদের এমনি একটা ঘরে জড়ো করে বন্দি করে দিয়েছে, এবার শুধুমাত্র ওই ঘরটা আগুন জ্বালাতে বাকি রেখেছে। যদি এখনো না সজাগ হতে পারি, তাহলে বুঝতে হবে আমারও ওর মতো পরিস্থিতি চলে এসেছে, আমারও ওর মতো অন্তরটা আল্লাহ মোহর মেরে দিয়েছে, যাতে করে আমি ভালো খারাপ বুঝতে পারি না। আজকের দিনে আহলে সুন্নাতুল জামাত আপনাকে যে ডাক দিয়েছে, আপনি যে আহলে সুন্নাতুল জামাতের ডাকে সাড়া দিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি তো বলবো আমাদের হয়তো পার্লামেন্টে যাওয়ার ক্ষমতা নেই, সেই বিলটাকে রোকার মতো আমাদের ক্ষমতা নেই, কিন্তু যার ক্ষমতা আছে, যাদের ক্ষমতা আছে তাদের সাথে আছি। আল্লাহ চাইলে আমাদের এই মিল বন্ধন এবং আমাদের প্রতিবাদটা আল্লাহর দরবারে কবুল হতে পারে, কথা ঠিক না ভুল জোরে বলে। আরে হয় করো, নাহলে সাথে থাকো, দুটোর মধ্যে যে কোনো একটা করো, তুমি ফায়দা পেয়ে যাবে। আর ওই এটাও ভালো এটাও ভালো দেখতে পাওয়া যাবে, ওর মধ্যে খুব ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে। তাই সকলকে বলবো, আহলে সুন্নাত আমরা এসেছি, সেই আহলে সুন্নাতুল জামাতের কর্মকাণ্ড আমাদেরকে সকল জিনিসগুলোকে খেয়াল করতে হবে। যেমন ভাইজান আমাদের সাথে সাথে গরিব অসহায় ব্যক্তিদের পাশে যেমন দাঁড়ায়, যেমন ভাইজান আমাদের দেখতে পাওয়া যায় কোন একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে এগিয়ে যায়, যেমন ভাইজান দেখতে পাওয়া যায় কোন একটা গরিব দুস্থ ব্যক্তির পাশে যখন যে দাঁড়ায়, ঠিক ওই রকম দ্বারা আমরা হয়তো সাথে যেতে পারি না, কিন্তু আমাদের এই আওয়াজ, আমাদের এই কণ্ঠ, আমাদের এই অর্থ ঠিক একদিন ওই অসহায় ব্যক্তির কাছে পৌঁছাবে। আর এটা তো আমরা জানি যে ভাইজান আমাদের কাছে কতটা প্রিয়, কতটা খাঁটি, আর কতটা মৃত্যু। যারা মৃত্যু তারাও জানে যে ভাইজান কতটা সত্য বলে, কত মিথ্যে বলে। আরে আবু জেহেলও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, আর আবু বকর হুজুরও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। আবু জেহেল হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু জেহেলকে জিজ্ঞাসা, আরে মুহাম্মদ কি সত্যি বলেন খারাপ? বলে না, খারাপ নয়, কিন্তু ওর নীতি মতো যদি আমি মানি, আমার গদিটা আর রাখতে পারবো না। যার কারণে ওই আবু জেহেল ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি আবু জেহেল মানতে পারলাম না। ঠিক ওই রকম যারা আজকের দিনে বিরোধী করছে, তারাও জানে যে আব্বাস সিদ্দিকী হকের পথে কত আছে, আর কতটা মানুষের কাছে লড়ছে, কতটা আজকের দিনে এই অন্যায় অত্যাচার যে সরকার চালু করেছে তার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কতটা গর্জে উঠছে, তার বিরুদ্ধে কতটা আব্বাস সিদ্দিকী আজকের দিনে হকের কথা বলছে, তা বাতিলরাও আজকের দিনে বুঝতে পারছে। ঠিক ওই রকম দ্বারা আজকের দিনে যাকে না বললে নয়, পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি একটা পীর পরিবারের সন্তান। আজকের দিনে দেখে গোটা পশ্চিম বাংলার যেখানে যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে, সেই অন্যায় অত্যাচারটাকে রুখে দাঁড়াবার জন্য সেই নওশাদ সিদ্দিকী প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। সেই নওশাদ সিদ্দিকীর কথা জিজ্ঞাসা করা হলো, আরে কে নওশাদ, তুমি কি একে চেনো? বলে আগে চিনতাম না, কিন্তু এনার ব্যবহার, এনার পরিচয় আমাদেরকে আজকের দিনে চিনিয়ে দিয়েছে। তাই আমরা বলবো ওই রকম দ্বারা দুর্নীতিবাজদেরকে আমাদেরকে না রেখে কাছে আমাদেরকে সততামান, আমাদেরকে নেতা মন্ত্রী, এটা যতটা প্রয়োজন আমাদের, সেইগুলোকে তৈরি করতে গেলে আমাদের হক নেতা দরকার, আছে না নাই? আছে না নাই? তাই সকলকে বলবো, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের খুঁটি, আমাদের খুঁটি মুজাদ্দিদুজ্জামান। কিন্তু তারপর পর থেকে যে সমস্ত হুজুররা এসেছেন, তারপরে আমরা পেয়েছি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে। সেই খুঁটিটাকে আমরা আজকের দিনে মেনে, আজকের দিনে সঠিক পথে যদি আমরা চলতে পারি, খোদার কসম আজকের দিনে যে সমস্ত গরিব অসহায় মা বোনগুলো ভাইগুলো কাঁদছে, তাদের চোখের পানি আমরা একদিন আব্বাস সিদ্দিকীর সাথে থাকলে বুঝতে পারবো, কথা ঠিক না ভুল জোরে বলে। আজকের দিনে আমরা যদি সেই আব্বাস সিদ্দিকীর কথা মতো চলি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে তো পাবো, এবং দুনিয়ার বুকে যারা দুর্নীতিবাদ তাদের থেকে আমরা রেহাই পাবো। তাই আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনা, আমাদের এই সমস্ত সম্পত্তি, আল্লাহ দেওয়া যে সমস্ত সম্পত্তি, অকাপ সম্পত্তি, সেগুলো যেন আমরা ফিরে পাই। এই লড়াই আমাদের জারি থাকবে। আল্লাহ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কুচ্ছিকর যে মন্তব্য যে ছেড়া হয়েছে, তারও তীব্র নিন্দা করি।